আজকের প্রথম খবরটা হলো দোলাইয়ে বাইক ও চার চাকা বাহনের মুখোমুখি আহত একজন ভাঙচুর। দোলাইয়ের সপ্তগ্রামে বাইক ও চার চাকা বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান। খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সংবাদকর্মী এবং তাদের উপরও আক্রমণ। মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ব্যক্তিগত বাহন ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক এক যুবক। দুর্ঘটনার আওয়াজ শুনে জড়ো হন এলাকার লোকজন। আহত বাইক চালককে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান, তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত কিছু জনতা দুর্ঘটনা সংঘটিত করা বাহনটিতে ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা করেন। ঘটনার খবরে দোলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এদিকে ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়া দোলাইয়ের জৈনক সাংবাদিক কর্মীর উপর আক্রমণ চালায় একদল যুবক। তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে টানা হেচড়া করা সহ নানা হুমকি দেয় তারা। এতে ওই সংবাদকর্মীর মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে গেছে এবং দস্তাদস্তিতে হাতে আঘাত লেগেছে। আজকের পরবর্তী খবরটি হলো বেরেঙ্গায় বোলেরো পিকআপ ও ই রিকশার সংঘর্ষ। বোলেরো পিকআপ ও ই রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চালক। মঙ্গলবার দুর্ঘটনাটি সংঘটিত হয় বেরেঙ্গায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেরেঙ্গা বাদ্রি সেতু দিক থেকে আসা AS11 DC 6239 রেজিস্ট্রেশন নম্বরের বালুবোঝাই দ্রুতগামী বোলেরো পিকআপ বেরেঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে উল্টো দিক থেকে আসা AS11 ER 4435 রেজিস্ট্রেশন নম্বরের ই রিকশার ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। বালুবোঝাই বোলেরো পিকআপ রাস্তার পাশে ঝুলে থাকে। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকেরা ছুটে আসেন। তারা ই রিকশার চালককে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে দুই চালককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক অভিভাবক মন্ত্রী কৌশিকের। অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শ্রীভূমি করিমগঞ্জে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সভা করলেন কৌশিক রায়। মঙ্গলবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন মন্ত্রী কৌশিক রায়। সভায় তিনি বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করেন। এদিকে করিমগঞ্জ শহরে যত্র আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। করিমগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনারবা দেবী আরামবাম জানিয়েছেন, জনগণ করিমগঞ্জ শহরের রাস্তার পাশে খোলা স্থানে উন্মুক্ত নালা নর্দমা ইত্যাদিতে আবর্জনা ফেলার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। তাই জনগণকে শহরের রাস্তার পাশে খোলা স্থানে এবং নালা নর্দমায় আবর্জনা না ফেলতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো ব্যক্তি, হোটেল, গৃহস্থ, কসাইখানা, সবজি, মাছ ও চাল বিক্রেতা, শোরুম, শপিং মল, হাসপাতাল ইত্যাদির কর্তৃপক্ষকেও শহরের যত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো APDCL এর প্রস্তাবের তীব্র বিরোধিতা কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। আগামী অর্থ বছরের বিদ্যুতের মাশুল নির্ধারণের ক্ষেত্রে টাইম অফ ডে অর্থাৎ TOD নীতি প্রবর্তন করে বিদ্যুতের মাশুল 3 ধরনের করার APDCL এর প্রস্তাবের তীব্র বিরোধিতা করে মঙ্গলবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোটা রাজ্যের সঙ্গে শিলচরীয় জেলা আয়ুক্ত মারফত অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষের কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়। বেলা 1টায় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছার কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের হাতে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে APDCL এর এই প্রস্তাব চূড়ান্ত জনবিরোধী, কারণ বিদ্যুৎ খোলা বাজারের পণ্য নয় যে চাহিদার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে। বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় পরিষেবা, আধুনিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি। কোনো মতেই বিদ্যুৎকে অন্যান্য পণ্যের মতো ভাবা উচিত হবে না। স্মারকপত্রে এও বলা হয়, এই নীতি চালু হলে সাধারণ মানুষের উপর মারাত্মক অর্থনৈতিক বোঝা চাপবে। বিগত বছরগুলিতে বিদ্যুতের অস্বাভাবিক মাশুল বৃদ্ধির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগঠিত হওয়ায় এবার APDCL মাশুল বৃদ্ধির প্রস্তাব করেনি, কিন্তু ঘুরপথে মাশুল বৃদ্ধির ষড়যন্ত্র করছে। এই নীতি আসামের জনগণ মেনে নেবে না। গ্রাহকদের স্বার্থে অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগ যাতে কোনো ব্যবস্থাতেই APDCL এর এই জনবিরোধী প্রস্তাবে অনুমোদন না দেয় সে দাবি জোরালোভাবে স্মারকপত্রে তুলে ধরা হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কোঅর্ডিনেশন কমিটির অন্যতম সদস্য যথাক্রমে দীপঙ্কর চন্দ্র, রঞ্জিত চৌধুরী, কমল চক্রবর্তী, মানস দাস, খাদেজা বেগম লস্কর, শামসুল ইসলাম এবং অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লুল ভট্টাচার্য। আজকের পরবর্তী খবরটি হলো
মিজোরামে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত একজন। 35 লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে মিজোরামে। আসাম রাইফেলস জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযানে নামেন তারা। উদ্ধার করেন 50 গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। ধৃতের নাম তিঙ্গাই খোয়ামি, বাড়ি মিজোরামের চাম্পাই জেলায়। আজকের পরবর্তী খবরটি হলো, ব্রহ্মপুত্র বোর্ডের দাচ্ছে বরাক বোর্ড চাইলেন সুস্মিতা। অসমের বরাক নদীকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করা হলেও পরিকাঠামোগত কোনো উন্নতি হয়নি। ড্রেজিং প্রকল্প হাতে নিলেও মাঝপথে তা বাতিল করা হয়। রাজ্যসভায় মঙ্গলবার এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এই নদীপথকে ব্যবহার করে দক্ষিণ অসমের আর্থিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না, সদর্থক ভূমিকা নিচ্ছে না। তার দাবি, অবিলম্বে বরাক নদীতে ড্রেজিং বা খনন করা হোক এবং ব্রহ্মপুত্র বোর্ডের দাচ্ছে বরাক নদীর উপযুক্ত ব্যবস্থাপনায় বরাক বোর্ড গঠন করা হোক। আজকের পরবর্তী খবরটি হলো, মা গঙ্গায় মুক্কের সন্ধান। পাকিস্তান থেকে ভারতে এলো 400 হিন্দুর অস্থি। দুদেশের সম্পর্ক বহুদিন ধরেই খারাপ, তবুও প্রতিবেশী দেশে থাকা ভারতীয়রা আজও নিজের দেশের প্রতি অটুট ভালোবাসা বজায় রেখেছেন। তারই প্রমাণ মিলল মহাকুম্ভের আসরে। পাকিস্তান থেকে মহাকুম্ভে কলসবন্দি হয়ে পৌঁছল 400 হিন্দুর অস্থি। মহাকুম্ভের জলে বিসর্জন করা হবে সেই অস্থি। করাচিতে থাকেন সুরেশ কুমার। তার মা 2021 সালের 17 মার্চ মারা যান। তার মায়ের অন্তিম ইচ্ছে ছিল তার অস্থির জন্য বিসর্জন দেওয়া হয় মা গঙ্গায়। মায়ের ইচ্ছে রাখতেই তিনি ভিসার জন্য আবেদন করেন। দুদেশের মধ্যে সম্পর্ক যেহেতু তলানিতে, তাই সুরেশ কুমারের ভিসা পেতে যথেষ্ট বেগ পেতে হয়। এরপর সুরেশ কুমার সহ আরও 400 জনের ভিসার অনুমোদন দেন ভারত সরকার। ভারত সরকারের এই অনুমোদনের পর প্রত্যেকেই বেজায় খুশি। তারা বলেন, আমরা মহাকুম্ভের জন্য অপেক্ষা করছিলাম। 144 বছর পর প্রয়াগরাজে এই মহাকুম্ভ অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। সেখানেই আমাদের প্রিয়জনদের অস্থি বিসর্জন করব, এটা ভেবেই ভালো লাগছে। জানা গেছে, সোমবার ওয়াগা সীমান্ত দিয়ে 400 পাকিস্তানি হিন্দুর কলসবন্দি অস্থি নিয়ে আসা হয় ভারতে। করাচির পুরনো গুলিমার শ্মশান থেকে এই অস্থি আনা হয়েছে গঙ্গায় বিসর্জনের উদ্দেশ্যে। এই মহাযজ্ঞের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের করাচিতে অবস্থিত শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির সমিতির অধ্যক্ষ শ্রী রামনাথ মিশ্র মহারাজ। তিনিও ওয়াগা সীমান্ত দিয়ে সোমবার ভারতে আসেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।